হ্যাঁ ঘুমাচ্ছিলেন নিশ্চয়ই, নাহলে কি হবে? ঘুমাচ্ছিল, এখন ভাগা আসা যাওয়ার সময় পায় নাই, তো হয়ে গেছে মৃত্যু এখানে। ও আমরা খুঁজে বের করলাম, পাই নেই তো। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। ছাদ হারিয়ে রাতভর ঠান্ডায় খোলা আকাশের নিচে গৃহহীন মানুষ, ভোরের আলো পড়তেই ছাই ঘেটে নিজেদের শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা। আচ্ছা, তারা কি কিছু খুঁজে পেলেন? তারা কোথায় যাবেন এখন? চলুন সমস্তটা কথা বলি একেবারে ঘটনাস্থল থেকে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। সোমার সঙ্গে আরো একবার কথা বলি। সোমা, আমরা সকাল থেকে দেখাচ্ছি, তুমি সকাল থেকে সেই ছবি তুলে ধরছো যখন সাধারণ মানুষজন তাদের শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করছে। কারোর বিয়ের গয়না, টাকা পয়সা, সে সমস্তটা পুড়ে গেছে, কারোর অ্যাডমিট কার্ড। কি পরিস্থিতি সেখানে, কি অভিযোগ করছেন তারা? হ্যাঁ দেখো, ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এখন শুধু আর্তনাদ শোনা যাচ্ছে, কারণ স্বজন হারানোর যে কান্না, সে কান্না। অন্যদিকে কিন্তু শেষ সহায় সম্বলটুকু সেটাও হারিয়েছেন এখানকার মানুষজন। পাশাপাশি বলি যে দেখো, মাধ্যমিক পরীক্ষা সামনেই, মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, বই খাতা সমস্ত কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আর যেখানে আগুন লেগেছে, অর্থাৎ খালপাড়ে যেখানে আগুন লেগেছে তার ঠিক উল্টো দিকে যেখানে 3টে বাড়ি ছিল, অর্থাৎ 3টে ঝুপড়ি ছিল, সেখানেও কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে। এবং সেই আগুন ছড়িয়ে পড়ার পরে ভেতরে যে সমস্ত মানুষজন ছিলেন তারা কিন্তু সঙ্গে সঙ্গেই বেরিয়ে যান, কিন্তু তাদের শেষ সহায় সম্বলটুকু তারা নিতে পারেনি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর বই খাতার ছবি রয়েছে, সেই বই খাতাও কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং দেখো, বলার বিষয় যেটা, এই পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, কারণ সামনেই তাদের মেয়ের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডও কিন্তু তিনি হারিয়ে ফেলেছেন, অর্থাৎ এখানে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে অ্যাডমিট কার্ড। আমি একটু কথা বলবো যিনি এখানে রয়েছেন। আচ্ছা, অ্যাডমিট কার্ড পুড়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা তো সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে, আর কিছু বলতে পারবো না, সব পুড়ে গেছে আমাদের। বুঝতে পারছো, কান্নায় ভেঙে পড়েছেন তিনি, কারণ তিনি কিন্তু সকাল থেকেই আমাদের কাছে যে অভিযোগটা জানাচ্ছিলেন, একদিকে যেমন তারা সহায় সম্বল, তাদের শেষ সহায় সম্বলটুকু হারিয়েছেন, পাশাপাশি কিন্তু স্বজন হারানোর বেদনা সেটাও কিন্তু রয়েছেন। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে সেই অ্যাডমিট কার্ডও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। একদম সমস্তটা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এখন অব্দি 12 ঘন্টা পার, 40টা ঘর পুড়ে ছাই, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা হয়নি। এই খবর তো উগড়ে দিচ্ছেন তারা। একেবারে দেখো, সেই ক্ষোভ তো তারা উগড়ে দিচ্ছেনই, পুনর্বাসন তো পরের কথা, কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় কাউন্সিলর তিনি কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেননি। গতকাল রাতে আগুন লেগেছে একেবারে। সোমার সঙ্গে থাকো স্থানীয় কাউন্সিলর সচিন সিং, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সচিন বাবু, আপনার এলাকায় তো একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেখানে তো পরপর 40টা ঘর পুড়ে ছাই, তাদের পুনর্বাসনের এখন অব্দি কোনো ব্যবস্থা? দেখুন, প্রথমেই বলি, আপনি যেটা বলছেন কাউন্সিলর এখনো আসেনি, সকাল 5টা পর্যন্ত আমি ওইখানেই ছিল। আমরা বলিনি, ওখানকার মানুষজন অভিযোগ করছেন। হ্যাঁ বলুন। ওইখানকার মানুষজন না, মানে 3-4 জন ছাড়া, নামাজ আদার এদের ছাড়া আর কেউ অভিযোগ করছে না। সকাল 5টা আমি ওইখান দিয়ে স্পট থেকে এসছি, এখন আবার আমার অনেক ছেলেরা ওইখানে গেছে, মেয়েরা গেছে, আমিও পৌঁছাচ্ছি ওইখানে। আর আমাদের মেয়রের সাথে কথা হয়েছে, বা আমাদের মিনিস্টার সুজিত বোসের সাথে কথা হয়েছে। উনি একটা সময় সাইড ক্যাডেল ওয়েস্ট রোডে আসছেন। আমরা যতটা পারবো ততটা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আর সেকেন্ড কথা হচ্ছে, ক্যানাল ওয়েস্ট রোডে 50 বছরের বেশি ইনক্রোচমেন্ট, তো আমরা চেষ্টা করব যতটা ওদেরকে পুনর্বাসন আমরা দিতে পারি বা ওদের পাশে কিভাবে দাঁড়াতে পারি। আমরা সিনিয়র লিডারের সাথে কথা বলে দেখে নিচ্ছি এটা কিভাবে। সচিন বাবু, অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। দেখুন, আপনি যেটা বলছেন সেটা মানে অন্য অ্যাঙ্গেলে বলছেন। যেখানে ক্যানালে আগুনটা লেগেছে সেখানে কোনো স্টুডেন্ট থাকতো না, সেখানে কারবার হতো, অবৈধ কারবার হতো, আনলিগাল কারবার হতো। এটা আজকে থেকে না 50 বছর থেকে, সেখানে কোনো স্টুডেন্ট থাকে না। তার সত্ত্বেও মানুষের পাশে দাঁড়ানোর আমাদের কাজ, আমাদের দলের কাজ, আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে, আমরা ওদের পাশে নিশ্চয়ই থাকার চেষ্টা করব। ঠিক আছে, ওইখানে কোনো স্টুডেন্ট থাকে না। বেশ বেশ, অবশ্যই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সচিন সিং এর সঙ্গে। কথা বলবো আরো একবার সোমার সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সোমার সঙ্গে আরো একবার কথা বলি। সোমা, এক্ষুনি আমাদের স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা হলো এবং তিনি জানালেন যতটা তাদের পাশে দাঁড়ানো যায় সেই মতো তিনি ব্যবস্থা করতে চলেছেন, সেই মতো তিনি পাশে দাঁড়াবেন, কিন্তু যেখানে আগুন লেগেছে সেখানে নাকি কোনো স্টুডেন্ট থাকে না।
তা দেখো আমাদের ক্যামেরার ছবি কিন্তু সে কথা বলছে না, কারণ আমাদের ক্যামেরার ছবি কিন্তু দেখাচ্ছে যে সেখানে কিন্তু প্রচুর বই খাতা রয়েছে। তোমাকে আমি আরেকবার সেই ছবিটা দেখাতে চাই। কাউন্সিলর তিনি যেটা বললেন যে এখানে কোনো স্টুডেন্ট থাকে না, কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেখানে পুড়ে গেছে যেই ঘর, সেই ঘরে কিন্তু বই খাতার যে ছবি, সেই বই খাতার ছবি কিন্তু একেবারেই স্পষ্ট, এবং তারা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু এটা স্পষ্টভাবেই বলছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা রয়েছে। দেখতেই পাচ্ছ, আমি আমার ক্যামেরা পার্সন পিকুকে বলবো তুমি একটু ক্লোজ করে দেখাও যে বই খাতা, দেখো বই খাতা কিন্তু পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে এখানে রয়েছে, এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ছাত্র তারা কিন্তু রয়েছে, এবং তাদের অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না। খুব স্বাভাবিক, দেখো ধ্বংস একদম শোভা, এরপর হয়তো আবার স্থানীয় কাউন্সিলর সেই এলাকায় পৌঁছবেন এবং তারপর তিনি কি ব্যবস্থা নেন অবশ্যই আমাদের গোটা বিষয়টা থেকে নজর থাকবে।